তোমাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড। আশা করছি এই এপিসোডটি সবার ভালো লাগবে। আপনারা সবাই আমাদের যদি সাপোর্ট করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে সমস্ত রকমের আপডেট আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। আমি বেশি কথা বলবো না, শুধুমাত্র আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। আমাদের ইমেল অ্যাড্রেস connectedwithmahi@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সত্য ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আজ আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়, যা ঘটেছে আমাদের এক শ্রোতার সাথে। চলুন তবে শুরু করা যাক আজকের ভূত গল্প। আজকের এই ঘটনাটি ঘটেছিল এক বর্ষাকালের রাতে। স্থানটি ছিল এলাকার মানুষের কাছে অত্যন্ত পরিচিত কিন্তু ভয়ের এক জায়গা, যার নাম শয়তানের বিল। সেই রাতে আমি আর আমার অত্যন্ত বিশ্বস্ত বন্ধু নজর আলী একসঙ্গে ছিলাম। আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে রাতের বেলা বিলে মাছ পাহারা দিতে যাব। বিলের মাঝে একটা নতুন বাঁধ দেওয়া হয়েছিল, আর সেই বাঁধ দেখভালের দায়িত্ব ছিল আমাদের উপর। রাতের অন্ধকার তখন চারিদিকে ঘনীভূত হয়ে আসছিল। আকাশটা মেঘলা ছিল, যার কারণে চাঁদের আলো ঠিক মতো দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে আবছা আলো ঠিকরে পড়ছিল জলের বুকে। আমরা যখন বিলের দিকে রওনা হচ্ছিলাম, ঠিক তখনই গ্রামের এক বয়স্ক বৃদ্ধ লোক আমাদের পথ আগলে দাঁড়ালেন। তার মুখাবয়বে ছিল এক অদ্ভুত আতঙ্কের ছাপ। তিনি আমাদের দিকে তাকিয়ে হাত উঁচিয়ে অত্যন্ত গম্ভীর এবং সতর্ক বার্তার সুরে বললেন, বাবাজিরা, আজ রাতের বেলা ভুলেও ওই শয়তানের বিলের দিকে যেও না। আজকের রাতটা ভালো নয়, ওখানে গেলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বৃদ্ধ লোকটির এই রহস্যময় এবং ভীতিজনক কথায় আমরা তখন একেবারেই কোনো পাত্তা দেইনি। আমরা ভেবেছিলাম গ্রামের বয়স্ক মানুষেরা এমনই অনর্থক ভূত প্রেতের ভয় দেখায়। তাই তার বারণ উপেক্ষা করে আমরা সামনের দিকে অগ্রসর হই। প্রায় 20 থেকে 30 মিনিট কাদামাটি আর অন্ধকার পথ ধরে হাঁটার পর আমরা অবশেষে শয়তানের বিলের পাড়ে পৌঁছাই। বিলের পাড়ে অন্ধকার পানির ওপর আমাদের একটা ছোট নৌকা বাঁধা ছিল। আমরা দুজনে আর দেরি না করে সেই নৌকাটিতে উঠে পড়ি। বৈঠা বেয়ে পানির বুক চিরে আমরা সেই নির্দিষ্ট বাঁধটির কাছে গিয়ে পৌঁছাই। তারপর বাঁধটির দক্ষিণ পাশে থাকা আমাদের তৈরি করা ছোট টংঘর বা ভাওরের ওপর গিয়ে বসি। চারিদিক তখন সম্পূর্ণ নিঝুম, কেবল ঝিঝি পোকার ডাক আর বিলের পানির মৃদু ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। সেখানে বসে আমরা দুজন কিছুক্ষণ গল্পগুজব ও আড্ডা দেওয়ার পর এক সময় ক্লান্তিতে চোখ বুজে আসে এবং আমরা ওখানেই ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক তখন 1টা। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই একটা মেয়ের কান্নার মতো সুর এবং অদ্ভুত কণ্ঠের আওয়াজ আমাদের ঘুম ভেঙে যায়। ধড়ফড় করে উঠে চাঁদের আবছা আলোতে আমরা বিলের দিকে তাকালাম। আবছা আলো ছায়ার মাঝে দেখতে পেলাম শ্মশান বরাবর পানির পাড়ে একটা মেয়ে একাকী দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই মেয়েটির কোলে একটা ছোট বাচ্চা রয়েছে। মেয়েটি দূর থেকে আমাদের উদ্দেশ্য করে বারবার হাত নেড়ে আকুল স্বরে বলছিল, আমাকে পাড়ে নিয়ে যা, ওগো, তোমরা আমাকে পার করে দাও। তখন নজর আলী কিছুটা সাহস সঞ্চয় করে জোরে চেঁচিয়ে মেয়েটিকে বলল, কে কে আপনি এত রাতে এখানে? মেয়েটি কাঁদো কাঁদো গলায় উত্তর দিল, আপনারা আমাকে চিনবেন না, বিলের ওপারে আমার বাড়ি। আমার বাচ্চাটা খুব অসুস্থ, আমাকে একটু ওপারে পৌঁছে দিন। তখন আমরা সরল বিশ্বাসে কোনো কিছু না ভেবেই মেয়েটিকে ওপারে পৌঁছে দেবার জন্য নৌকা নিয়ে শ্মশান পাড়ে গিয়ে পৌঁছাই। সেখান থেকে মেয়েটিকে সযত্নে নৌকায় তুলে নিই
এবং তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। মেয়েটি নৌকার মাঝখানে থাকা ছই বা ছাউনির মধ্যে গিয়ে বসেছিল। আমি নৌকার সামনে থেকে এবং নজর আলী পেছন থেকে বৈঠা দিয়ে পানি কেটে জোরে নৌকা চালাচ্ছিলাম। নৌকা চালানোর একটা পর্যায়ে কিছু দূর যাওয়ার পর আমরা দুজনেই হঠাৎ অনুভব করলাম নৌকাটি ধীরে ধীরে কেমন যেন অস্বাভাবিক ভারী হয়ে উঠছে। পানি কেটে নৌকার সামনের দিকে এগোতে চাইছে না। একসময় নৌকাটি এতটাই ভারী হয়ে গেল যে আমরা আমাদের শরীরের সর্বশক্তি দিয়ে বৈঠা চালানোর পরেও নৌকাটি এক চুলো এগোচ্ছিল না, যেন মাটির সাথে আটকে গেছে। এমন সময় পেছন থেকে নজর আলী হঠাৎ শুনতে পাই নৌকার ভেতরের অন্ধকার ছাউনির মধ্য থেকে কেমন একটা অদ্ভুত ও গা শিউড়ে ওঠা হাড় চাবানোর মর্মর শব্দ আসছে। এই শব্দ শুনে নজর আলীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে কৌতূহল আর ভয় মেশানো চোখে ছাউনির ভেতরে উকি মারে। উকি মেরেই সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সে দেখল সেই মেয়েটি আর কোনো সাধারণ মানুষ নেই। তার চেহারা বিকৃত হয়ে গেছে এবং সে তার কোলের সেই বাচ্চার একটি আঙুল মরমর করে চিবিয়ে খাচ্ছে এবং অত্যন্ত অদ্ভুত ও অমানবিক হিংস্র দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে হাসছে। এই ভয়ঙ্কর ঘটনাটি আর সহ্য করতে না পেরে নজর আলী তীব্র আতঙ্কে নৌকা থেকে সরাসরি বিলের গভীর পানিতে লাফ দেয়। পানিতে লাফিয়ে পড়ার সাথে সাথেই সে আমাকে চিৎকার করে বলে, জীবন বাঁচাতে চাইলে এখনই পানিতে লাফ দাও, এটা মানুষ না। তার সেই ভয়ার্ত কণ্ঠের কথা শুনে আমিও আর এক মুহূর্ত দেরি না করে যান বাঁচানোর জন্য বিলের কালো পানিতে ঝাঁপিয়ে পড়ি। পানিতে লাফিয়ে পড়ার সাথে সাথেই বিলের বরফ শীতল পানি যেন আমাদের পুরো শরীরকে জমিয়ে দিল। মাথার উপর তখন মেঘলা আকাশ আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি যখন পানির ওপর মাথা তুললাম তখন দেখতে পেলাম আমার থেকে কিছুটা দূরে নজর আলীও হাবুডুবু খাচ্ছে। আমরা দুজনেই সাঁতার কেটে কোনো মতে বিলের পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নৌকার দিক থেকে একটা বিকট অমানুষিক খিলখিল হাসির আওয়াজ ভেসে এলো। সেই হাসির শব্দে পুরো শয়তানের বিল যেন কেঁপে উঠল। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিল, তাও আমি জান প্রাণ দিয়ে হাত পা চালাচ্ছিলাম। পেছন ফিরে তাকানোর সাহস আমার ছিল না, কিন্তু কৌতূহল আর আতঙ্কের বশে যে একবার তাকালাম, দেখলাম সেই নৌকাটি আর পানির ওপর ভাসছে না। সেটি যেন শূন্যে সামান্য ভেসে আছে, আর তার ভেতর থেকে সেই বিকৃত অবয়বের নারীটি আমাদের দিকে চেয়ে হাতছানি দিয়ে ডাকছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। সে অদ্ভুত এক খসখসে গলায় চিৎকার করে বলছিল, কোথায় পালাবি তোরা? আজ কেউ তোদের বাঁচাতে পারবে না। এই বিলে যে আসে সে আর কোনোদিন ফিরে যায় না। নজর আলী আমার আগেই কিছুটা সামনে সাঁতরে যাচ্ছিল। সে আমাকে উদ্দেশ্য করে বলল, পেছনের দিকে তাকাস না, সোজা বাঁধের দিকে চল, ওখানে পৌঁছাতে পারলে হয়তো রক্ষা পাবো। আমরা আমাদের শরীরের শেষ শক্তিবিন্দু দিয়ে সাঁতরে অবশেষে সেই মাটির বাঁধের কাছাকাছি পৌঁছালাম। কাদার পানি মারিয়ে যখন আমরা বাঁধের ওপর উঠলাম তখন আমাদের দুজনেরই বুক দুরু দুরু কাঁপছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমরা ভেবেছিলাম মাটিতে পা দিতে পেরেছি মানে এবার হয়তো বেঁচে যাব, কিন্তু শয়তানের বিলের রহস্য এত সহজে শেষ হবার নয়। বাঁধের ওপর উঠে আমরা যখন আমাদের সেই ছোট টং বা ভাওরের দিকে তাকালাম তখন আমাদের চোখ চড়ক গাছ হয়ে গেল। কিছুক্ষণ আগে আমরা যে ঘরটিতে ঘুমিয়েছিলাম সেই ঘরটি এখন আর আগের মতো নেই। ঘরটির চারপাশ ঘিরে ধরেছে এক ঘন কালো কুয়াশা, যা এই মাসের গরমে কোনোভাবেই স্বাভাবিক নয়। আর সেই কুয়াশার ভেতর থেকে ভেসে আসছিল নূপুরের নিক্কণ শব্দ। কোনো এক অদৃশ্য নারী যেন সেই ঘরের চারপাশে নাচছে আর ঘুঙুরের আওয়াজ তুলছে। আমি নজর আলীর হাত শক্ত করে চেপে ধরলাম। গ্রামের সেই বৃদ্ধ লোকের কথা তখন আমার বারবার মনে পড়ছিল। কেন যে আমরা তার কথা শুনলাম না, কেন যে এই অভিশপ্ত বিলে এলাম, এই আফসোস আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। নজর আলী কাঁপতে কাঁপতে পকেট থেকে তার মোবাইল ফোনটা বের করার চেষ্টা করলো, যাতে গ্রাম থেকে কাউকে ডেকে আনা যায়।
বা সাহায্য চাওয়া যায়, কিন্তু পানি ঢুকে মোবাইলটি সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল। চারিদিকের কুয়াশা আরো ঘন হতে শুরু করলো, আর সেই সাথে কমতে থাকলো চারপাশের তাপমাত্রা। আমাদের মনে হচ্ছিল আমরা যেন কোনো এক অদৃশ্য মায়াজালে বন্দী হয়ে পড়েছি। হঠাৎ করে এই কুয়াশার মধ্য থেকে সেই বাচ্চার কান্নার আওয়াজ আবার পাওয়া গেল। তবে এবার আওয়াজটা নৌকা থেকে নয়, আসছিল ঠিক আমাদের পেছন থেকে। আমরা দুজনে একযোগে পেছন ফিরে তাকালাম। দেখলাম বিলের পানির ওপর সেই কুৎসিত নারীটি অবলীলায় হেঁটে আমাদের দিকে এগিয়ে আসছে। তার পায়ের নিচে পানির কোনো নড়চড় হচ্ছে না, যেন সে শক্ত কোনো মেঝের ওপর দিয়ে হেঁটে আসছে। তার কোলে থাকা বাচ্চাটির শরীর থেকে তখন টপ টপ করে রক্ত ঝরছে, আর সেই নারীটি নিজের লম্বা জিভ দিয়ে সেই রক্ত চাটছে। তার মুখের অবয়ব আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল, দাঁতগুলো তলোয়ারের মতো ধারালো দেখাচ্ছিল। সে আমাদের দিকে তাকিয়ে এক পা করে এগিয়ে আসতে লাগলো। আমরা ভয়ে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু পিছাতে পিছাতে একসময় আমরা বাঁধের একদম শেষ প্রান্তে চলে এলাম। আমাদের পেছনে আবার সেই গভীর কালো পানি, আর সামনে সেই সাক্ষাৎ জম। নজর আলী তখন ভয়ে বিড়বিড় করে আল্লাহর নাম নিতে শুরু করলো। আমিও মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর ভাবছিলাম, এটাই কি আমাদের জীবনের শেষ রাত? এই শয়তানের বিলেই কি শেষ হয়ে যাবে আমাদের গল্প? নারীটি যখন আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে, তখন সে তার কুৎসিত হাত দুটো আমাদের দিকে বাড়িয়ে দিল। তার নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর কালো। ঠিক তখনই আমাদের কানের কাছে এক অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা আমাদের চেনা কোনো মানুষের নয়। সেই গম্ভীর কণ্ঠস্বরটি কোথা থেকে এলো আমরা তা প্রথমে বুঝতে পারলাম না। মনে হলো যেন চারপাশের বাতাস এবং মাটির গভীর থেকে একযোগে আওয়াজটি উঠে এসেছে। কণ্ঠস্বরটি প্রতিধ্বনিত হয়ে বলল, এই পবিত্র মাটিতে তোদের মতো পাপাত্মার ঠাঁই নেই, দূর হ এখান থেকে। এই আওয়াজ শোনার সাথে সাথে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর নারীটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার সেই চিৎকার এতটাই কানফাটা ছিল যে আমরা দুজনেই দুই হাত দিয়ে কান চেপে ধরে মাটিতে বসে পড়লাম। দেখলাম কুৎসিত নারীটির শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করেছে, এবং সে এক পা করে পিছনের দিকে হেঁটে যাচ্ছে। এই সুযোগে আমি আর নজর আলী আর এক মুহূর্ত নষ্ট না করে বাঁধের ওপর দিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। আমাদের শরীরে তখন যেন শক্তির শেষ নেই। কাদা পানি আর অন্ধকারের পরোয়া না করে আমরা শুধু সামনের দিকে ছুটছিলাম। পেছন থেকে তখনও সেই কুৎসিত নারী আর বাচ্চার কান্নার মিশ্র বিকট আওয়াজ ভেসে আসছিল, যা আমাদের তাড়া করে ফিরছিল। দৌড়াতে দৌড়াতে একসময় আমরা বাঁধের শেষ মাথায় এসে পৌঁছালাম, যেখান থেকে গ্রামের মূল কাঁচা রাস্তাটি শুরু হয়েছে। কিন্তু গ্রামের রাস্তায় পা দিতেই চারপাশের পরিবেশ হঠাৎ করে একদম বদলে গেল। একটু আগে যে তীব্র কুয়াশার হাড় কাঁপানো ঠান্ডা ছিল, তা এক নিমিষেই গায়েব হয়ে গেল। চারিদিকের বাতাস আবার স্বাভাবিক গরম হয়ে উঠল। আমরা পেছনে তাকিয়ে দেখলাম, বিলের ওপর সেই কালো কুয়াশা বা কুৎসিত নারীটির আর কোনো চিহ্ন নেই। কেবল আমাদের সেই ছোট নৌকাটি বিলের মাঝখানে একা একা ভাসছে। আমরা দুজনে রাস্তার পাশে একটা বড় বটগাছের নিচে বসে হাঁপাতে লাগলাম। আমাদের সারা শরীর তখন ঘামে আর কাদার মিশ্রণে একাকার হয়ে গেছে। বুকটা এমনভাবে ধড়ফড় করছিল যেন এখনই ফেটে যাবে। নজর আলী আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমরা কি আসলেই বেঁচে গেলাম, নাকি এটা ওই শয়তানের কোনো নতুন মায়া? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কেবল জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমার মনে হচ্ছিল এই কাহিনী হয়তো এখানেই শেষ নয়, কারণ বিলের সেই পরিবেশ এখনো আমার চোখের সামনে ভাসছিল। আমরা সেখানে আর বসে থাকা নিরাপদ মনে করলাম না। শরীর যতই ক্লান্ত আর অবশ হোক না কেন, কষ্ট করে উঠে দাঁড়িয়ে আমরা গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম। রাত তখন প্রায় 2:30 থেকে 3টা হবে। গ্রামের কাঁচা রাস্তা পা ধরে হাঁটার সময় চারিদিক একদম নিঝুম ছিল।
কোনো চোর ছেঁচড়ের ভয় বা অন্য কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না। কেবল মাথায় ঘুরছিল বিলের সেই শ্মশান পাড়ের দৃশ্য। কিছু দূর যাওয়ার পর আমরা দূর থেকে একটা লণ্ঠনের আলো দেখতে পেলাম। সেই আলো আমাদের দিকে এগিয়ে আসছিল। ভয়ে আমাদের বুক আবার দুরু দুরু করে কেঁপে উঠল। ভাবলাম, আবার কোনো নতুন বিপদে পড়লাম না তো। আমরা রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম এবং আলোটার দিকে তীক্ষ্ণ নজর রাখলাম। আলোটা যখন আরো কাছে এলো, তখন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। লণ্ঠন হাতে আর কেউ নয়, স্বয়ং সেই গ্রামের বয়স্ক বৃদ্ধ লোকটা, যিনি আমাদের সন্ধ্যার সময় সতর্ক করেছিলেন। তিনি একা ছিলেন না, তার সাথে গ্রামের আরো 2-3 জন মাতব্বর গোছের মানুষ লাঠিসোঁটা আর টর্চ লাইট হাতে নিয়ে আসছিলেন। তাদের দেখে আমরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলাম। বৃদ্ধ লোকটা আমাদের এই জরাজীর্ণ ভয়ার্ত অবস্থা দেখে এক মুহূর্তেই সবকিছু বুঝে গেলেন। তিনি লণ্ঠনটা উঁচিয়ে আমাদের মুখের দিকে তাকালেন এবং দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোদের বারণ করেছিলাম না? তোরা জওয়ান ছেলে, রক্তের গরমে আমার কথা শুনলে না। এই শয়তানের বিলের ইতিহাস তোরা জানিস না। আমরা লণ্ঠনের আবছা আলোতে বৃদ্ধ লোকের মুখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে তখন কোনো রাগ ছিল না, ছিল কেবল গভীর এক করুণা আর দুঃখের মায়া। গ্রামের অন্য মানুষেরাও আমাদের ঘিরে ধরল এবং আমাদের সান্ত্বনা দিতে লাগলো। বৃদ্ধ লোকটা আমাদের বললেন, অনেক বছর আগে এই বিলে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকে এই জায়গাটা অপয়া হয়ে গেছে। তোরা যে বেঁচে ফিরে আসতে পেরেছিস, এটাই তোদের ভাগ্য। আমরা আর কোনো কথা না বাড়িয়ে তাদের সাথে গ্রামের দিকে পা বাড়ালাম, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত কু ডাকছিল। বৃদ্ধ লোকটির সাথে হাঁটতে হাঁটতে আমরা গ্রামের একদম কাছাকাছি চলে এলাম। ভোরের আজান হতে তখনও কিছুটা সময় বাকি। বৃদ্ধ লোকটি আমাদের তার বাড়ির সামনে দাওয়ায় বসালেন এবং এক ঘটি পানি এগিয়ে দিলেন। পানি খেয়ে শরীরটা কিছুটা শান্ত হলেও মনের ভেতরের আতঙ্ক কিছুতেই কাটছিল না। আমি আর নজর আলী একে অপরের দিকে তাকালাম। আমাদের মনে হচ্ছিল আমরা শরীর নিয়ে ফিরে এলেও আমাদের আত্মার একাংশ এখনো সেই শয়তানের বিলের পচা পানির মাঝে আটকা পড়ে আছে। বৃদ্ধ লোকটা আমাদের পাশে বসে নিচু স্বরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 30-40 বছর আগে এক বর্ষার রাতে এক গরিব বিধবা নারী তার কোলের অসুস্থ শিশুকে নিয়ে এই বিল পার হতে চেয়েছিল। তার হাতে কোনো টাকা ছিল না, তাই কোনো নৌকার মাঝি তাকে নিতে রাজি হয়নি। নিরুপায় হয়ে সে নিজেই একটা পুরনো জরাজীর্ণ ডিঙি নিয়ে বিল পাড়ি দিতে গিয়ে মাছ বিলে ডুবে মারা যায়। সেই থেকে মা আর ছেলের অতৃপ্ত আত্মা এই বিলে ঘুরে বেড়ায়, যে এই বিলকে নিজের আস্তানা বানিয়ে ফেলেছে। বৃদ্ধ লোকটির কথা শুনে আমরা শিউরে উঠলাম। নজর আলী জিজ্ঞেস করলো, চাচা, আমাদের আর কি কোনো ভয় আছে? ওটা কি আমাদের পিছু নেবে? বৃদ্ধ লোকটি মৃদু হেসে আমাদের মাথায় হাত রেখে বললেন, না রে বাবা, ভয় নেই। তোরা আজ যা দেখেছিস তা এক কঠিন শিক্ষা। প্রকৃতির অনেক কিছুই আমাদের বোধগম্যর বাইরে। তোরা কাল সকালে গ্রামের মসজিদে গিয়ে কিছু দান খয়রাত করিস, আর ওই বিলের ধার দিয়ে যাওয়ার আগে সবসময় সতর্ক থাকিস। পরদিন সকালে সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন মনে হলো গত রাতের ঘটনাগুলো কেবল এক নিছক দুঃস্বপ্ন ছিল। কিন্তু আমাদের গায়ের কাদার ভেজা পোশাক সাক্ষী দিচ্ছিল যে সবটাই ছিল চরম বাস্তব। আমি আর নজর আলী মিলে গ্রামের মসজিদে গিয়ে দোয়া করলাম এবং ক্ষুধার্ত কিছু মানুষকে খাবার খাওয়ালাম। কয়েক মাস কেটে গেছে। আমি এখন আর আগের মতো সেই বিলে একা মাছ পাহারা দিতে যাই না। নজর আলীও এখন বেশ শান্ত স্বভাবের হয়ে গেছে। আজ যখন আমি আপনাকে এই গল্পটি লিখে পাঠাচ্ছি, তখন আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় সত্য হলো বিশ্বাস। আমরা যদি মন্দকে বিশ্বাস করি, তবে ভালোকেও বিশ্বাস করতে হবে। সেই রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আজ আমি সুস্থ এবং স্বাভাবিক। আমরা দুজনেই এখন যার যার কাজে ব্যস্ত, কিন্তু যখনই বর্ষার রাত আসে আর মেঘের ডাক শুনি, তখনও সেই কানে বাচ্চার কান্নার আওয়াজটা হালকা করে বেজে ওঠে। তবে এখন আর ভয় পাই না,
কারণ আমি জানি অন্ধকারের পাশে আলোর শক্তি সবসময় বেশি থাকে। শয়তানের বিলের সেই বিভীষিকা এখন কেবলই আমার স্মৃতির পাতায় বন্দি এক রোমহর্ষক কাহিনী। তো আজ এই এপিসোড এখানেই ইতি টানছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সব সময় আমাদের ভূত গল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।